আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আয়ুব আলী, বাইবেল আরাধ্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রতিষ্ঠাতা ও সভাপতি। বর্তমানে আমাদের প্রথম নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি সভাপতি পদপ্রার্থী। আমার মার্কা আম। আমাদের নির্বাচন হবে আগামী 22শে নভেম্বর, রোজ শনিবার। আমি আমার এই আড়ত ব্যবসায়ী কল্যাণ সমিতির সকল সদস্যদের উদ্দেশ্যে আমার আহ্বান যে আমি যাতে এই 22 তারিখের নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিজয় অর্জন করতে পারি এবং বিগত দিনে আমার কর্মকাণ্ড দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই সমিতির শুরু থেকে শেষ পর্যন্ত আমার অক্লান্ত পরিশ্রম এবং বর্তমান নির্বাচন অক্লান্ত পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এসেছি এবং বিগত দিনে আমি ধামরাই পাইকারি কাঁচা বাজারের সভাপতি ছিলাম, উলাল পাইকারি কাঁচা বাজারের নির্বাচিত সভাপতি ছিলাম। বর্তমানে আমি বাইপাল পাইকারি ফল মার্কেটের সভাপতি আছি এবং বাইপাল আড়ত ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমার প্রতিদ্বন্দ্বী আরো 3 জন প্রার্থী আছে এবং আরো এই 3 জন ব্যতীত আরো 35 জন প্রার্থী আছে। আমরা সকলেই ভাই ভাইয়ের মতো আন্তরিকতার সাথে আমরা নির্বাচন করতেছি। এখন পর্যন্ত আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয় নাই, সুশৃঙ্খল ভাবে আমরা আছি। আমরা যাতে আগামী 22 তারিখ পর্যন্ত এই সৌহার্দ্যপূর্ণ আচরণ করে এবং সুশৃঙ্খল ভাবে ভদ্রতা বজায় রেখে নির্বাচনটা শেষ করতে পারি এবং 22 তারিখের নির্বাচনে যেন আমি সভাপতি পদে নির্বাচিত হয়ে আগামী দিনের আপনাদের খেদমত করার সুযোগ পাই এবং বাইপাল ব্যবসায়ীদের সাথে থাকার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমার নির্বাচনের অঙ্গীকার হিসাবে একটা ইশতেহার দেওয়া আছে, যে ইশতেহারে উল্লেখ আছে যে আমি নির্বাচিত হলে বাইপালের সকল আড়ত ব্যবসায়ীকে এই সমিতির সদস্য করে নিব এবং এই সমিতির জন্য নির্ধারিত নিজস্ব স্থান করার ব্যবস্থা করব। এই সমিতিকে ওয়েবসাইটের মাধ্যমে আন্তর্জাতিকভাবে দাতা সংস্থাদের কাছে তুলে ধরব, যাতে এই সাহায্য সহযোগিতা পেয়ে আমাদের এই সমিতির যদি কোনো সদস্য থাকে, আহত বা নিহত সদস্য থাকে, তাদের কল্যাণের জন্য যাতে আমরা কাজ করতে পারি। সেই সাথে এই সমিতির মাধ্যমে জনকল্যাণমুখী আত্মমানবতার সেবায় যেন আমরা আত্মনিয়োগ করতে পারি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই সাথে বাইপালের আড়ত ব্যবসায়ীর সকল সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে, আম মার্কায় ভোট দিয়ে 22 তারিখের নির্বাচনে আমাকে বিজয়ী করে ঘরে এনে যাতে আপনাদের আগামী দিনের খেদমত করার সুযোগ পাই এবং সেই সুযোগ আপনারা করে দেবেন, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।